আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে জুম্মা মুবারকবাদ এবং শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের এই লাইভ সেশন। দর্শক, আমাদের সম্পূর্ণ প্রজেক্ট প্যাকআপ, কাজ একদম শেষ। এক্সকেভেটর চলে গেছে তার নিজ বাড়িতে এবং এখানে যা কিছু ছিল সমস্ত কিছু সুন্দর করে পরিপাটিভাবে গোছানো হয়েছে এবং এখন আমাদের এই দুইজন বেকু ভাইয়ের টিম এক্সপার্ট এখনও রয়ে গেছে। ওনারা এখান থেকে একটু একটু করে সমস্ত কাজ, যে কাজগুলো এখন পর্যন্ত অগোছালো আছে, অর্থাৎ এই রডগুলোকে সুন্দরভাবে সাজানো, এই কাজগুলো কিন্তু তারা এখন করে দিচ্ছে। দর্শক, বেকু ভাই সবসময় একটা পরিকল্পিত, গোছানো এবং সর্বোচ্চ ব্যবস্থাপকীয় কাজের ভিত্তিতে একটা সুন্দর সার্ভিস উপহার দেওয়ার চেষ্টায় থাকে। তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন আমাদের এই শুক্রবার বিকালের ইফতার পূর্ববর্তী সময়ের এই কার্যক্রম। আমাদের লেবার ভাইয়েরা এখন এই রডগুলোকে কাটতেছে, কেটে খুব সুন্দরভাবে এমনভাবে প্লেস করবে এবং এইখান থেকে অতিরিক্ত ইটগুলোকে একদিক থেকে অন্যদিকে স্থানান্তরিত করবে, যেন এই জায়গাটা সম্পূর্ণ পরিচ্ছন্ন, দেখতে নান্দনিক এবং এমন মনে হয় যেন এখানে কোনো একটা প্রতিষ্ঠান কাজ করেছে ঠিকই, কিন্তু কাজ করার পরে কাজের সৌন্দর্য এবং কাজ গোছানো যে ভাবটা, সেটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে তারা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এই হচ্ছে বেকু ভাইয়ের কাজ এবং এই হচ্ছে বেকু ভাইয়ের কাজের বৈশিষ্ট্য। দর্শক, এত বড় বিশাল কর্মযজ্ঞ যাওয়ার পরেও কিন্তু এই ড্রেনে সামান্যতম কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের চাপ কিন্তু পরিলক্ষিত হয় নাই। আমরা অত্যন্ত খুশি যে ফ্যাক্টরির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশেও এই ড্রেনটাকে আমরা সুরক্ষিত রেখে এই সুবিশাল স্তূপ এখানে তৈরি করেছি এবং সমস্ত কাজ কিন্তু সুন্দরভাবে আমরা ওনাদেরকে ডেলিভার করতে সক্ষম হয়েছি। তো দর্শক, আগামী দিন ওনাদের পরিকল্পনা যেমনটা ছিল, ওনারা এই ড্রেনটাকে নতুন করে তৈরি করবে, যেটা আমরা তৈরি করে দিয়েছি এবং আমাদের লেবার ভাইয়েরা এখন ওনারা এই জায়গাগুলোকে ফিনিশিংয়ের কাজে ব্যস্ত। তো এই ছিল দর্শক আজ পর্যন্ত সমস্ত কাজের সর্বশেষ নমুনা। এখন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাইডের আরও কিছু দৃশ্য। দর্শক, আমরা এই সাইডটাকে 3 ভাগে বিভক্ত করেছিলাম। একটা ছিল পুরনো ভবন সাইট, একটা ছিল এই উত্তর দিকের, মাফ করবেন, পশ্চিম দিকের, পূর্ব দিকের হচ্ছে বেজ এবং ফ্লোর ভাঙা, এবং মাঝখানে হচ্ছে ইটিপি ট্রিটমেন্ট ফাইন্ড আউট করার জন্য বিভিন্ন জায়গায় গর্ত করার যে কাজটা। আমরা গর্ত কতদিন প্রায় 6টা জায়গায় করলাম, সেখান থেকে ইটিপিটা কোনোভাবেই শনাক্ত করতে পারি নাই এবং এইখানে এই জায়গাটাতে আমরা এখান থেকে বেজ, ফ্লোর, গ্রেড বিম সমস্ত কিছু মেরামত করার পরে কিন্তু জায়গাটা এখন একদম উর্বর হয়ে আছে নতুন ভবনের জন্য। তো সার্বিক দিক বিবেচনা করলে দর্শক, এখন শুধুমাত্র পরন্ত বিকেল, এই পরন্ত বিকেলে চুপচাপ কাজ করে চলেছে বেকু ভাইয়ের স্টাফ ভাইয়েরা। এখন মেশিন নাই, কিন্তু কাজ কিন্তু থেমে নাই। মেশিন থাকলেও কাজ চলবে, মেশিন না থাকলেও কাজ চলবে। কারণ একটাই, একটা সুন্দর কাজ যে উপহার দিতে হবে, আর সুন্দর কাজ উপহার দেওয়ার লক্ষ্য থেকেই বেকু ভাই সবসময় তাদের স্টাফদেরকে কাজ শেষে ছেড়ে যায়, যেন আরও কিছু অতিরিক্ত হাতের কাজ যেগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে, সুচারুভাবে সম্পূর্ণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমাদের এই ভাইয়েরা কাজ করতেছে। দর্শক, আপনাদের সাথে আজকে বিকালে সর্বশেষ সেশন শেয়ার করতে পেরে অনেক বেশি তৃপ্তি বোধ করতেছি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। বেকু ভাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। রমজান মাসের শেষের অংশে চলে আসছি আমরা। সবাই মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি চান এবং দোয়া করেন মুসলিম উম্মার জন্য, যেন সমস্ত মুসলিম উম্মা একত্রীভূত হয়। দোয়া করেন ইরানের জন্য, দোয়া করেন মানবতার জন্য, দোয়া করেন সমস্ত মুসলিম খিলাফার জন্য। এই পর্যন্তই। আমি আলমগীর মোল্লা বিদায় নিচ্ছি রবিন টেক্স গ্রুপ থেকে। পরবর্তীতে আবার নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।